তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে। আমি চায়না সফরে গিয়েছি, আমি দেখেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার উপস্থিতিতে সেই বৈঠকে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সে আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশেষ নলেজ রয়েছে। তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রী সহ সবাই আশ্বস্ত করেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি 2-1টা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও আমাদের সেই স্বপ্নকে যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই। আমরা পানির হিস্সা পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম। এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে আমরা এই 2টা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যে নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে তার মধ্যে হিস্টা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে
একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি মাননীয় স্পিকার। তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী ওই যে 3 ভাগের 1 ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো মাননীয় স্পিকার। তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং এই যে উত্তরবঙ্গের যে অর্থনীতির রূপান্তর, আমার বিশ্বাস আমাদের এই ধারাবাহিকতা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে সক্ষম হব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার মধ্যেই চায়নার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, যে নেতৃত্ব তিনি দিয়েছেন এখানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে আমাদের একদিকে পিপল টু পিপল যে কন্ডাক্ট, আরেকদিকে রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে সহযোগিতা তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক এখানে যে আলোচনা স্থান পেয়েছে, এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনৈতিক মুক্তি আমাদের চলে আসবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছে। ঐক্যটা খুব জরুরি, ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাল্লাহ।